যেই মানুষটা পেটের দায়ে 100, 200, 500 চুরি করে তাকে আমরা চোর বলি, তাকে আমরা গাছে বেঁধে রাখি। অথচ যারা লাখ লাখ টাকা চুরি করে গদিতে বসে রয়েছে তাদেরকে আমরা স্যার বলে ডেকে থাকি। আপনারা ভেবে দেখেন সবথেকে বড় চোর কে? এই 100, 200, 500 চুরি করনেওয়ালা, না যে গদিতে বসে লাখ লাখ টাকা চুরি করছে? অথচ আমরা তাকে স্যার বলে ডেকে থাকি। আর এই 100, 200 চোরকে আমরা গাছে বেঁধে চোর বলে সম্বোধন করে থাকি। মনে রাখবেন, যেই যেখানে দায়িত্ব পালন করছে, যারা মিথ্যা কথা দিয়ে নিজের দায়িত্ব পালন করছে, এই মিথ্যুক দায়িত্বশীল জান্নাতে যাবে না। তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে হারাম খায়, অথচ তাদের নামের আগে একবারও মানুষ হারামখোর লাগায় না। তাদের নামের আগে হারামখোর কি লাগানো যাবে না? তাদের নামের আগে হারামখোর লাগাতে হবে। কেননা একবার যদি কেউ হজ করে আসে তাহলে তার নামের আগে হাজি লাগাতে যদি হয়, তাহলে এতগুলো টাকা হারাম খেয়েছে, তাহলে তার নামের আগে কেন হারামখোর হবে না? তার নামের আগে হারামখোর লাগানোটাই তো জরুরি মনে হয়। তবে সবথেকে নিম্নমানের চোর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সবথেকে নিম্নমানের চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।